দিনে ইসলাম যেন শিক্ষা করবার নিয়ত থাকবো আর বিলে আমি এখন শিক্ষা করাত আছি তাই নই লাগি তালবা আর নবী যে বয়ান ফরমাইন আল্লাহর বন্দেগান হল আমরা যখন মারা যাইমু মারা যাওয়ার পরে আমরা যখন বালিক হইমু বালিক হওয়ার পরে দুইজন ফরিস্তা আপনার খান্দ আইবা নাই থানায় আইবা নাই এরার নাম হইল গিয়া কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহর বন্দেগান হল যা কিছু করবায় বালা যদির খরতা হইলে বালাটাও লেখা হইব যদির বুড়া খরতা হইলে সেইটাও আপনার লেখা হইব ফরিস্তা হলে আপনার সব কিছু আপনার লিপিবদ্ধ করিয়া রাখবারে ভাই কোন দিন দেখাইবা ওদিন আপনারে দেখাইবা নবায় আমল দেখিয়া হইবা হায় রে হায় যদি আয় রে আয় যদি ইলাম মজলিসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমার আর উপর সুযোগ দিতে তা হইলে লাভ হইল নে কারণ সব কিছু আপনার সামনে ভিডিও আকারে আই যাইব কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বয়ান ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সব আল্লাহ আমরা দেখাইব আমরা দেখুন সাহেব বল বুদরাইন মার এরপরে এখন আলিমা বন্দাম ফাল্লাম না তালবা বন্দাম ফাল্লাম না এরপরে নবীজি বয়ান ফরমাইতরা আও মুহিব্বান অথবা আলিমা হলরে মায়া করনেওয়ালা বনি যাও গিয়া যদি মায়া করনেওয়ালা বনি যাও তাহলে তুমি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করিলেই ভাই আজ আমরা আইছি আল্লাহর এক মায়ার বন্দার দ্বারো কোরআন শরীফের মধ্যে আইছে আমি আয়াত পড়িছিলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহর জাতে কইতরা ও দুনিয়ার মানুষ হল তুমি তেন যদি আমারে স্মরণ করো আমার জিকির আজকার করো আমার জিকির আজকার যদি তুমি তেন করো আমার নাম যদি তুমি তেন লো তাহলে তোমার তানোর দুনিয়ায় আর কোনো কিছুর অভাব অনটনে দেখা দিত নাই আমার নাম যখন বন্দায় লই লইব ও বন্দা তোমার কোনো টেনশন নাই আমি খাইতাম খিলা আমি বাসিতাম খিলা আমার বাল বাচ্চা ফালিতাম খিলাম আরে আল্লাহর বন্দেগান হল আল্লাহর যাতে বয়ান ফরমান সেই টেনশনের দরকার তোমার নাই রে বন্দা আমি সেইটা আমি এর ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে করিয়া দিমু মাত বুঝলাই নি সাহেব হল ইলাসন্য মানুষ পৌঁছায় ইলাসন্নানি যেমন লাহান রতনপুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন আসলাম আল্লাহর জিকির আজকার করছেন দুনিয়ার টেনশন আসলো না আমি আমার ছেলে ফালিতাম খিলা আমি আমার মেয়ে ফালিতাম খিলা আমার জায়গার দরকার আছে কিয়ারে জায়গা লাগবো আমি ফল্লার আইল কিলা ঠেলাইয়া একজোড়া আমার কি করতাম আমার লগে নিকিলা শরিক করা যায় ইলা খান টেনশন আসলো নি কোনো পঞ্চায়েত না দেখার কারণে আল্লাহ আল্লাহ সহি তরিকার ভাবে আপনার কি করছেন করিয়া যাওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মানুষরে দেখাইয়া দিতরা ও দুনিয়ার মানুষ তুমি তান দেখিয়া রাখো আমি রতনপুর বয়া তৈছি একজন তালিটুকর বয়া তৈছি আমার আর এক দোষ বাগপুর বয়া তৈছি উজানঠিত বয়া তৈছি বদরপুর বয়া তৈছি তুমি তান টান টানর বয়া যদি চাইলাও এরা তো আল্লাহ আল্লাহ করে আল্লাহরে খুশ করে লাইছন করছন না নি কোনো সাহেব হল এরা আল্লাহ আল্লাহ করে আল্লাহরে খুশ করে লাইছন গতিকে
আল্লাহ তান্তানের উপরে রাজি হয়ে গেছেন গিয়া দুনিয়ার মানুষের দেখাইয়া দিছেন মানুষ ও আল্লাহর বন্দেগান হল আমি আল্লাহরে দেখছো না আমি আল্লাহরে তুমি দেন দেখছো না আমি আল্লাহরে দেখার মতন কি নাই তোমার তানর গেছে এই চোখ নাই তোমার তানর গেছে এই পাওয়ার নাই কারণ আমি আল্লাহ ওলা এক সত্তা কোনো আমি খেয়রের কি করি না দেখা দেই না দেখা দেননি আল্লাহ মুসা আলাইহিস সালামে কইছিলে আল্লাহ আমারে আপনারে বড় দেখবার জানে স্যার একবার তা আমারে কি খরক্কা আপনার চেয়ে মারে আপনার একবার তা আমারে দেখবার সুযোগ কান করি দেখা আল্লাহর যাতে কইছেন ও মুসা তুমি আমারে দেখতাই পারতাই নাই তোমারে কি করতাই পারতাই নাই দেখার লাইন তোমার নাই আল্লাহ কইছেন দেখাও না রে আল্লাহ একবার মুসা কইছেন একবার তাই দেখাইলাও ও আল্লাহ কইলা কি দাইচ্ছা ও ফাড় গুরু ভাই একবার তুমি নজর করো দেখো ও মুসা আলাইহিস সালামে যখন ফাড়ে দি যখন চাইলে দিলা ফাড় আস্তা কান চলিয়া সার খার হয়ে গেছে ও খাররা মুসা সাইকা আর মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়ে গেছেন গতিকে আল্লাহ দেখো লাইন আছেনি আমরা নাই আল্লাহর বন্দেগান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিছেন দিয়া দিন ইসলাম রে মুকম্মল করেছেন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দর্শিনে কোনো হঞ্চাইন দর্শিনা আল্লাহর হাবিব রে আমরা দর্শিনা আল্লাহর হাবিব রে যদি দেখতাম যদি পাইতাম তাহলে তো দেখলাম মনে নবীজি আপনার কি খতরা সানডে দুই টুকরা করি লাইত্রা ডুবন্ত সূর্যরে আবার কি করি লাইত্রা উঠাইয়া লইয়াইত্রা এটা তো আর দর্শিনে কোনো হঞ্চাইন এখন যদি আমি আপনার ইয়া কইবিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো আল্লাহর দোস্ত আল্লাহর রসুল এই কোরআনিকা নানছইন এই বা কাবির হলে একবার কইলা বিলে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমরা ঈমান লই আইমু যদি আপনি চাঁদরে দুই টুকরা করে লিতা পারেন চাঁদে দুই টুকরা নবী যে করছেন তখন আমারে বিশ্বাস করবানি আপনারা কইবা ফলনার হুয়া ফল নাই ওতামাতের হি আরবার কিতা জানে লইব নানি মাত খান গতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাননেওয়ালা আসলা সাহাবায়ে কেরাম এরা আমরার মতন মানুষ আসলা না এরা আসলা আকাশের তারার মতন নবী যে বয়ান ফরমাইছেন না সাহাবী কান্নজম দুনিয়ার মানুষ রে আমার সাহাবায়ে কেরাম হই লইলা গিয়া আসমানের তারকার মতন আমার সাহাবায়ে কেরাম হল বিআইহিম মিহতাদাইতুম যদি তুমি তান কি হরো আমার সাহাবায়ে কেরাম হলর অনুসরণ করো তাহলে তুমি তান কি হই যাইবা গিয়া হেদায়েতের রাস্তা পাইলিবা সাহাবা পাইছি নি আমরা সাহাবায়ে কেরাম তো পাইলাম না সাহাবায়ে কেরাম রে পাইলে বুঝা গেলাম না মানে নবীজির একটু পাশর মানুষের আর ভাইছি ওলানি মাত সাহাবায়ে কেরাম হলো ভাইছিনাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও আবার আগেও আল্লাহ মুআজিজা দান করছে নবীজি দুনিয়ার জমিনও থাকতে সময় মুআজিজা দিছেন নবীজি দুনিয়ার জমিন ছাড়িয়া দেওয়ার পরও আমরার গেছে মুআজিজা কে খারা আমরার গেছে মুআজিজা হইলা গিয়া বিলে রতনপুরি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তেলিটিগ্রর সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরের সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুলতুলির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার পর রইল গিয়া মুআজিজা আমরা এরারে দেখি আর এরারে অনুসরণ করি আর কারণ কোরআন শরীফের মধ্যে যখন আমরা নামাজ যখন পড়ি তখন প্রত্যেক রাকাতে পড়ি বলি আল্লাহ আমরারে ও গুরু মানুষের অনুসরণ অনুকরণ করাই এরা কিরে মাওলা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ আমরারে ওগুলো মানুষের লগে রাখিও যারা রে আপনি মায়া করছো বা যারা আল্লাহ আল্লাহ করিয়া আপনারে রাজি করিলিছিলা রাজি করিয়া এরা আপনার নৈকট্য লাভ করিলিছ এই নৈকট্য লাভ করছেন কারা বিলে রতনপুরি সাহেবের ভাই চাইলে আমরা দেখি আর কারণ এন গেছে কি নাই লালস নাই লালস আসলো রতনপুরি সাহেবের গেছে লালস আসলো না এই কোনো মানুষের দুঃখ দিছেন কষ্ট দিছেন কোনো পঞ্চায়েত
কারণ কোনো মানুষ কোনো মানুষরে কষ্ট দিয়া কি হইতো পারে না, বালা মানুষ বনতে পারে না। আপনি বালা নিনা বাদ, আপনি মানুষ বালা মানুষ নিনা বাদ, এই পরীক্ষা করবার যে ফাল্লা যেটা এটা আপনার খার গেছে আছে বিলে, এটা দোকানও গেলে ভাইথা নাই, সোনারর গেছে গেলে ভাইথা নাই। আপনি বালা মানুষ না বাদ মানুষ, নিজের গেছে আল্লাহ ফাল্লা দিয়া দিলাইছে মুসলমান হল। আপনি নিজে নিজে ফাল্লা দিয়ে মাফিলাইবা আমি বালা মানুষ নিনা বাদ মানুষ। ও ফাল্লা দি মাফিলিলে খাইলি বিলে ফাল্লা কিতা বিলে ফাল্লা হইল গিয়া যদি দেখা যায় যে আমি মুসলমান, আমি বালা ভাইয়ার, আমার দন দৌলত হইতো, মাল হইতো, টাকা পয়সা হইতো, আর আমার লাগা ঘরের ভাই মরি যাও গিয়া, তারা টাটা ফড়ি যাও গিয়া, ও আল্লাহর বন্দে গান হল যদি তোমার গেছে এই কান তাকি যায় তাহলে বুধু ভাইয়া তুমি বালা মানুষ হইছো না। রতনপুরি সাহেব হইলে আপনার ইলা মানুষ আসলানি, ইলা মানুষ আসলা নাই। গতিকে আল্লাহর বনি গেছেন গিয়া, যখন আল্লাহর গেছে দোয়া করছেন বিলি আল্লাহ আমার ও জিনিসের দরকার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতারে পাঠাইয়া কইছেন যাও যাও আমার বন্ধু আমার কি জিনিস আমার গেছে চল কতরা যাও জিব্রাইল তোমার সাঙ্গ বাঙ্গ লইয়া যাও। তুমি আমার রতনপুরি সাহেব কিতা জিনিস মাঙ্গিত্রা, তেলি ডিগ্রি সাহেব আপনার কিতা জিনিস কইত্রা, আপনার লগে লগে গিয়া কি করিলাও ফুরা ফুরা করি দিলাও। কারণ এরা কি করছে, এরা এমন ভাবে আল্লাহ আল্লাহ করছে, আমরা ঘুমাইছি। রতনপুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত জাগিছেন আর আল্লাহ আল্লাহ করছেন। বাইরে মানুষের মধ্যে, মানুষের দেহর মধ্যে এমন একটু মাংস আছে, নবীজি বয়ান ফরমাইল ইন্না ফিল জাসাদে মুদগাতান নিজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মাংসর গেছে এমন একটু আল্লাহ দামি কি করছে, মাংস বানাইয়া দিছে। এই মাংস হইল গিয়া আস্তা বডির আপনার বালার বাদর দারমাদার হইল গিয়া ও মাংস তোমার উপরে। এই মাংস তোমারে পরিষ্কার করা লাগবো। যদি আপনি পরিষ্কার করেন না, এই মাংস তোমার যদি আপনার খালা থাকে আন্দার থাকে, মাত কিতা কইছি বুঝছেন সাহেব হল অনেক নমাজিয়া হল আসলে এখন তো দেখতারা না, কিয়ামতের দিন গিয়ালে কইবা হ্যাঁ এই মানুষ তো নমাজ পড়িল আমার দ্বারো বইয়ার এই মানুষ করে দেখি না কানে আইস দেখুন না মানে কানো ইগু হো গেছে গিয়া কানো গাড়াত গেছে গিয়া। মাত কিতা কইছি বুঝছেন নি, কারণ অনেক নমাজের আল্লাহ কি করব, নমাজিরে আপনার দুজখর মধ্যে নিয়া ফেলাইব, তার রোখান বালা নাই, দিল বালা নাই, মন বালা নাই। নমাজ পড়ের আর কি করের, মানুষের নিন্দা করের, মানুষের গিল্লা করের, কারণ এই কলবর যে মাংস যে টুমা ইটুমা আপনার বালা হইছে না। আল্লাহর বন্দেগা নহল ইটুমা বালা করা লাগবো। ইটুমা যখন বালা হয়ে যাইব গিয়া, ইটুমা বালা ফরবার দুনিয়ার জমিনও কোনো ভবিষ্যৎ আপনার গেছে নাই, কোনো ফার্মাসি তো ভাইতা নাই, কোনো ডাক্তার খবিরাজ গেছে গেলে ভাইতা নাই। এই মাংস ইটুমারে শুদ্ধ করতে হইলে, এই মাংসরে পরিষ্কার করতে হইলে আপনার একজন কামিল ওয়ালি, যে ওয়ালি আল্লাহ 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 করিয়া তানি কান পরিষ্কার হয়ে গেছে গিয়া, তান্দার লইলে আপনি তাই আপনার কান্ডে পরিষ্কার করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও আমরা বুজুর্গি হলর বুজুর্গানে দিন হলর দারো যাই, দারো গেলে এরার সোহবতে আরি, এরার সোহবতে মানুষের দিলর জঙ্গার হল আপনার কি হয়, মানুষের দিলর যে জঙ্গার যেটা আছে ওটা আপনার পরিষ্কার হয়। আর এটা যখন পরিষ্কার হয়ে যাইব, আল্লাহর বন্দেগান হল যখন আপনি নমাজও লাগবাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হইয়া যখন নমাজের মধ্যে পড়িবাই, পড়ার সঙ্গে সঙ্গে আপনার মনটা যাইব গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে, আপনার মনটা যাইব গিয়া
দিলে মনে ইয়াকিনে আর বিশ্বাসে নামাজ পড়িতে পারবাই, কারণ as-salatu মিরাজুল মুমিনিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন তাকিয়া আসমান জমিন সমস্ত আপনার কি করছেন ফাড়ে দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গেছে গিয়া বাচল করছেন, কথোপকথন করছেন, আলোচনা করছেন। আল্লাহর যাতে খুশ আর রাজি হইয়া আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হলে আপনার কি দিলাইছে, নামাজ রে আপনার মেরাজ বানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। গতিকে যখন মুসলমান হল নামাজের মধ্যে লাগেন তখন আল্লাহর লগে তানতানোর কথোপকথন আরম্ভ হয়ে যায় গিয়া, তখন দিল মন সব আপনার লাগবো। আল্লাহর বন্দেগান হল দিলের মধ্যে আপনার দিল পরিষ্কার নাই, দিল পরিষ্কার নাই, অন্তর পরিষ্কার নাই। ও আল্লাহর বন্দেগান হল আপনি বালা মানুষ নিনা বাদ মানুষ নিজে পরিষ্কার হয়েছে, আপনি কি করতে পারবাই, পরীক্ষা করতে পারবাই। কারণ নবী যে বয়ান ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হে নিজে নিজে পরিষ্কার করতে পারবো, পরিষ্কার মানে পরীক্ষা করতে পারবো হে আসলি মুসলমান হইল নিনা না। কারণ যদি আসলি মুসলমান হইয়া থাকে এই মুসলমান তাকিয়া 2 নম্বর কোন মুসলমানে কোনো কষ্ট পাইত না। মাত বুঝলানি সাহেব হল ও নামে মুসলমান, আপনি কি করিয়ার নামাজ পড়িয়ার রোজা ধরিয়ার আপনার কি করিয়ার তো কি মাথা দিয়ার, কিন্তু এমন মুসলমান যে কি করে আমার কারণে হামসায়াত গাঁৱত কি হইতো পারে না, মানুষ রইতো পারে না। নমাজও ঠিক আছে আর মানুষের দুঃখা দেওয়া আপনার কি আছে ঠিক আছে, মায়ের ডাঙ্গাও ঠিক আছে, মানুষের অন্তরের মধ্যে দুঃখ দেওয়াও ঠিক আছে, মানুষের থাপড়ানি ছড়ানি আমার সব কিছু ঠিক আছে। আল্লাহর বন্দেগান হল এই ধরনের মুসলমান রে ভাই, এই ধরনের মুসলমান পাক্কা মুমিন মুসলমান আপনার বন্ধু প্রার্থনায়। কারণ আমরা ওলি হলর ভাই যদি চাই, রতনপুরি সাহেবর যদি চেহারা ভাই চাই, নবীজিরে দেখছি না রে ভাই, নবীজির বাড়ির থাকি আমরার বাড়ি অনেক দূরই, প্রায় 8,500 কিলোমিটার দূরই পড়ছে আমরা থাকি নবীজির বাড়ি। আমরা যারা হজ গেছি এরা আপনার নবীজির রোজায় থর গিয়া জিয়ারত করছি। আর এই যে 8,500 কিলোমিটার অতিক্রম করিয়া যে বৎসরে বৎসরে আমরা যাওয়া সম্ভব হইব নি, কোনো হইত নাই। আমরা ভাইছি আমরার বুজুর্গান হল, আমরার ওলি হল, যারার চেহারার বাই চাইলে, যারার আদর্শর বাই চাইলে আমরা বুঝতে পারি রে ভাই যে রতনপুরি সাহেব হইলে খিতে লাগির মিলে এই সাহেবর ভিতরে কোনো লালস আসলো না, কোনো লোভ আসলো না, কোনো মানুষে কষ্ট পাইছে না, কোনো মানুষের এক চুল কি করছেন না, হক কাটা বিয়া খাইছেন না রে ভাই মুসলমান হল। আজ আল্লাহর বন্দা আল্লাহর ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন গিয়া, ওরে আল্লাহর বন্দেগান হল এই জমিন দেখিয়া আরো অনেক মানুষ দুনিয়ায় ছাড়ি গেছেন, যারা টেকা পয়সার কোনো অভাব আসলো না, অভাব আসলো নি কোনো পঞ্চায়েত, টেকাও আসলো, বাড়িও আসলো, গাড়ি আসলো, কিন্তু তারারে আজ মানুষে কি করেন না, চিনের না। আর রতনপুরি সাহেবরে আপনার কি করে সম্পর্কে বরাকবাড়ির মানুষ এমন কোন মানুষ নাই যে মানুষের রতনপুরি সাহেবরে আপনার চিনে না। কারণ যে মানুষে কি করছে আল্লাহ আল্লাহ করি আল্লাহ রাজি করি লাইছে, আল্লাহর যাতে বয়ান ফরমাইন এই মানুষরে আমি ওমর বানাইয়া দিলাইছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বয়ান ফরমাইন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে মানুষ আল্লাহর রাস্তার মধ্যে মারা যাইব, আল্লাহর রাস্তার মধ্যে শাহাদত বরণ করি লইব, ও আল্লাহর বন্দেগান হল ও দুনিয়ার মানুষ রে তুমি তারারে তোমার তার মতন মরা মনো হরিও না, কারণ তারার মরাই আর তোমার তানোর মরাই কি নাই, সমান নাই।
তুমি মরে যাওয়ার পরে জোর থাকি জোর মানুষে তোমারে 40 দিন পর্যন্ত মনে রাখবো, তোমার আল আওলাদে 40 দিন পর্যন্ত মনে রাখবো, তোমার স্বামী তোমার বিবি আপনার 4 মাস 10 দিন পর্যন্ত তোমারে মনে রাখবো। এরপরে অটোমেটিকলি আপনার কি হয়ে যাইব গিয়া মন তাকিয়া আল্লাহর বন্দেগান হল। আর আল্লাহরে রাজি খুশি করিয়া জানেওয়ালা মানুষ এরারে কি নাই, এরা আপনার এরারে মানুষে আপনার কি করতে পারে না, ফাউরিতে পারে না। কারণ আল্লাহর যাতে বয়ান ফরমাইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, আমি যারা ওলি বানাই লইছি, যারা আমার ওলি বনি গেছেন গিয়া, যারা আমার নৈকট্য লাভ করি লইছেন রে দুনিয়ার মানুষ জানিয়া রাখো রে, আমার ওলি আল্লাহ ওহলর দ্বারো গেলে তোমরা আপনার কি ভাইবে 2 ধরনের তোমরার ফায়দা হইব। 2 ধরনের ফায়দা ওলি আল্লাহ ওহলর দ্বারো গেলে 2 ধরনের ফায়দা হইব। বলে 2 ধরনের ফায়দা কি হইব? একটা হইব আপনার ইহ জগতে ফায়দা হইব, ইহ জগতে একটা ফায়দা হইব। আর একটা ফায়দা হইব আপনার পরকালের ফায়দা। আর একটা হইছে আর একটা পরকালের ফায়দা হইব। ইহ জগতের ফায়দা হইল গিয়া, কারণ ওলি আল্লাহ হলে দুনিয়া আখিরাত তো 2 জগতে মানুষরে কি করতে পারেন, ফায়দা দিতে পারেন। ওলি আল্লাহ হলর গেছে গেলাই যাবার পরে ওলি আল্লাহ হলো তাকে আপনি দোয়া লইলাই। দোয়া লওয়ার পরে আল্লাহর বন্দান আপনার দুনিয়াবি সংসার যেটা এটা আপনার কি হইল সুন্দরভাবে চললো। আর কি হইল, আর পরকালটা কিতাবিলে পরকালটা হইল গিয়া আপনার আল্লাহর ওলিয়া কি করবা, আপনার মুর্শিদে আপনার সবক বাতাইয়া দিবা বিলে ফলনা। আপনি ডেইলি আপনার দুরূদ শরীফ 100 বার পড়েন জানি, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন জানি, দমর জিকির আপনার করেন জানি। এটা কি আপনি দমর জিকির করিয়া জিকির আজকার করিয়া আপনার দিল আপনার মনডে আপনার অন্তরটা যখন পরিষ্কার করিলে ইলাই ও আল্লাহর বন্দেগান হল। ইলা যদি কোনো মানুষে আপনার তার দিল মন অন্তরটা পরিষ্কার করিলাই, আল্লাহর যাতে বয়ান ফরমাইতে এরার কোনো ডর নাই, এরার দুনিয়ার জমিনও কোনো ডর নাই, মারা যাওয়ার পরেও এরার আপনার কোনো ভয় নাই। এর কারণে আল্লাহর বন্দেগান হল আমরা ওলি আল্লাহ হলর বাই চাইলে, বুজুর্গানে দিন হলর বাই চাইলে আমরা হুবহু জিনিসটা পাইলাই। কোরআন শরীফ হইল গিয়া আল্লাহর এখন কিতাব। আল্লাহ বলেন আমি বাদবা কোরআন শরীফ কেন আল্লাহর কিতাব, আখেরি কিতাব, শেষ কিতাব, সবচেয়ে বড় কিতাব হইলে কোরআন শরীফ। কোরআন শরীফের উপরে হুবহু আমল করিয়া গেছেন খে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমল করিয়া দেখাইয়া গেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে সাহাবা পরে তাবিন পরে তবে তাবিন পরে আইম্মা মুস্তাহিদিন সলফে সালিহিন। ও আমরা এখন পাইছি ওলানাড়ি মার নবীজি তাকি পাইছুন সাহাবায়ে কেরাম হলে, সাহাবাত তাকি আইছুন তাবিন, এরপরে তবে তাবিন, এরপরে আইম্মা মুস্তাহিদিন সলফে সালিহিন হল। নবী করিম তাকি সাহাবাত তাকি তাবিন, মানে এই যে সিলসিলা যেটা আছে আর এই যে লঙ্গর যেটা আছে, এটা এই মুর্শিদ তাকিয়া এই আল্লাহর ওলিদ তাকিয়া এটা আপনার একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনার গিয়া পৌঁছিছে। বললা নানি সাহেব বল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গিয়া পৌঁছিছে। গতিকে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছি না, এখন দেখি আর আমরার সামনে হে বিলি আমরার বুজুর্গানে দিন হল, এরা হুবহু যে আমল খতরা কোরআন হাদিস মোতাবিক যে আমল খতরা আল্লাহর যাতে যে অর্ডার আমরা দিছেন বিলি আমি তোমার তান্ডে কি করলাম, কোরআন দিলাম। নবী যে বয়ান ফরমাইতরা, নবী যে দুনিয়ার জমিন ছাড়িয়াইতে সময় কোরআন আর হাদিস ও 2 জিনিস আমরার গেছে তুইয়া গেছেন। এই 2 জিনিসে আমল করলে কিতা লাভ হইব, এই 2 জিনিসও আমল করলে লাভটা আমরা কিতা পাইমু, আমরা তো হলে করতাম পারিয়ার না। ও বুজুর্গানে দিন হলে যারা করছেন এরারে আমরা দেখি আর বিলে হ্যাঁ এটা তো জিনিস আপনার সত্য। কারণ আজ সেলিটিগ্রি সাহেবে করছেন, রতনপুরের সাহেবে করছেন, আপনার
বদরপুরের সাহেবে করছেন করিয়া আপনার দেখাইয়া গেছেন বিলে ও আল্লাহর বন্দেগান হল ও দুনিয়ার মানুষ হল এইভাবে যদি তুমি তেন কি করো আমল করিলাও তাহলে তুমি যেন কি করবাই আল্লাহ এবং আল্লাহর রসুল আপনার খুশ করিলেই ভাই আল্লাহ এবং আল্লাহ রসুল কি তো যাবা গিয়া খুশ হয়ে যাবে গিয়া। আর দুনিয়ার জমিন আমরা আইসি কিতা লাগির কোনো কোন চাই না, কারণ এই দুনিয়ার জমিনটা হইল গিয়া একটা মুসাফিরি নানি কোনো সাহেব হল। কারণ এই জমিন আমরা যে তাহমু বাস মানে আইসি আর মরতাম না ইলা এখন তো ব্যবহার নাই। নবী যে বয়ান ফরমাইল কুল ফিদ দুনিয়া গারিবান, ও দুনিয়ার মানুষ দুনিয়ার ভাবে এমন ভাবে চলাফেরা করো যে তুমি তেন মুসাফির আও আবিরু সাবিল, ইয়া তো তুমি তেন আপনার পরদেশী। কারণ আমরা যখন কোনো সফর যাই, যখন আমি সফর গেলাম বাই মুসলমান হল, যদি আমরা হজ যাই কোনে হজর সফর যখন গেলাম, হজর সফর গিয়া সাইমনিও ন সুন্দর করে এখন 3 তলা বিল্ডিং বানাইয়া রইতাম সাইমনি কোনো। কারণ ইকান তুস মানে 40-45 দিন করে সফরের টাইম, এরপরে শেষ হওয়ার পরে ইন্দা গিয়ে আপনার আইতায়। তো নবী যে বরখান দুনিয়া ইকান তুমি তাই নলা মন করো ইকান এক মুসাফির খানা আরি, ইকান যেন তুমি তাই চিরস্থায়ী রইবাই ইলা কোনো জায়গা ইকান নাই। কারণ এই দুনিয়া ইকানটাও আমি বানাইছি আপনার চিরস্থায়ী নাই। কারণ একদিন এই দুনিয়ার জমিন আসলো না, আসলো নি, আর একদিন এই দুনিয়ার জমিন রইত নাই। আল্লাহ যেটা বয়ান ফরমাইন কুল্লু মান আলাইহা ফান, একদিন এই দুনিয়া ইকান আপনার ধ্বংস হয়ে যাব গিয়া। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর জাত ব্যতীত এই দুনিয়ার জমিনও আর খেও আপনার তাখত নাই, সব আপনার শেষ হয়ে যাব। গতিকে নবী যে বয়ান ফরমাইতরা এই দুনিয়ায় কেন তোমার তান লাগে এক মুসাফিরি মানে মুসাফির খানা, এই মুসাফির খানা তাইয়াও ও আল্লাহর বন্দেগান হল আল্লাহ আমরা রে কিতা লাগি রে সফর দিছল। আমরা যখন রুহানি আলমে আরওয়াহের মধ্যে আসলাম, আলমে আরওয়াহ তাকি আপনার আলমে আরওয়াহ তাকিয়া জান্নাত যাইতে হইলে এই আলমে আজসামরে কি করা লাগে আপনার ফাড়ি দেওয়া লাগে। এর কারণে আলমে আজসামর মধ্যে আল্লাহ আমরা রে কয়েকটা দিন কুর জিন্দেগি দিয়া আর কইছেন কিতা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই দুনিয়ার জমিনও ইনসান আর জিন্নাত দুই জাত আমি বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগি করবার লাগিয়া। আল্লাহর বন্দেগান হল আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, কিন্তু খেয়রের উপরে কি নাই, কোনো বিচার নাই। বিচার আছে নি কোনো খেয়রের উপরে? বিচার কার উপরে? একমাত্র জিন্নাত আর ইনসান, ও দুই জাতের উপরে বিচার হইবার, বাদ বাকি এরা খেয়রের উপরে আপনার বিচার নাই। এর কারণে এরারে আল্লাহ কি করছেন আশরাফুল মখলুকাত বানাইছেন, সব তাকি আপনার মর্যাদা সবচেয়ে আপনার সম্মানী জাত মারাইছেন এরারে ইনসান ডে। কারণ এরা ওই লাগিয়া কিতা লাগির বিলে এরারে আল্লাহ জন্নত দিত, কিতা খানো দিত, জন্নত দিত। আল্লাহর বন্দেগান হল এই ইনসান আর জিন্নাত এই দুই জাতের উপরে আল্লাহ বিচার চালাইবা। ও আল্লাহর বন্দেগান হল এই দুনিয়ার জমিনও আমরা দুনিয়ার জমিনও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে পাঠাইছেন, আমরা রে পরীক্ষা করবার লাগিয়া, কিতা করবার লাগিয়া। ওমা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর জাতে বয়ান ফরমাইন ও দুনিয়ার মানুষ আমি তোমার টান্ডে দুনিয়ার জমিনও আপনার ফাটাইছি কিতা লাগির একটা পরীক্ষার লাগি ফাটাইছি। এই জায়গাটা হইল গিয়ে আপনার একটা পরীক্ষার জায়গা। ইনো মানুষরে আচ্ছা কোন চাইন টগিয়া বগিয়া লাভ ইনো মানুষরে লাভ হইতো না, কারণ নিজেও তো আর রইতাম না, রইমনি কোনো কোন চাইন আইজ আসি খাইলে হয়তো ইন্না লিল্লাহির আওয়াজ আপনার মসজিদের মাকিত আপনার এলান হয়ে যাইত পারে বিলে ফল্লা মনোমুখ নাই। আল্লাহর বন্দেগান হল আল্লাহ দুনিয়ার জমিনও আমরা কি করছেন একমাত্র পরীক্ষার লাগি আপনার কি করছেন ঘটাইছেন, আর নাইলে পরীক্ষার লাগি হইতো না তে আল্লাহ আমরা রে কি করলা ননে মৌত আপনার দিলা না অনে
এর কারণে আল্লাহ বয়ান ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত আর মৌত আল্লাহ দুইটা জিনিস আমরা দিছেন। কিতা লাগি দিছেন বলে আমরা রে আল্লাহ পরীক্ষা করবার লাগিয়া। আল্লাহর পরীক্ষার মধ্যে আমরা কামিয়াব হইতাম পারিনি না। ও আল্লাহর বন্দেগান হল আমরা আইছি কি কিতা লাগির পরীক্ষা দিবার লাগি। গতিকে ইনি লগি একটা পরীক্ষার জায়গা। ইনো আমরা এত আল্লাহ আল্লাহ করমু, ও জায়গার মধ্যে দেখিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার কি করতে লাগবো, খুশি করে যাইতে লাগবো। এখানে হইল গিয়ে ফিতনার জায়গা, পরীক্ষার জায়গা। আপনারে শয়তানে আপনার কি করবো, আপনার দুঃখা দিলাইব। শয়তানে দেখবো তখন আপনি সুজা রাস্তা চলি যেতে লাগিয়া, হ্যাঁ ও আপনার ভিতরে কিতা করবো, আপনি নমাজ পড়িতে ফাঁসত বালা জিনিস নাইনি। ও নমাজ পড়াই কিতা করবো, কইব না না হইছে না, এই তো এখন আর পারছে না, এই তো নমাজই বনে গেছন গিয়া। হ্যাঁ তো এক কাম করি না, তুলা অহংকার ভিতরে হারাই দিলাই। হ্যাঁ ও শয়তানে কিতা করবো, অহংকার হারাই দিলাইব তুলা। ও যখন শয়তানে আপনার